গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। অনেক দিন বাদে আবার ব্লগে নতুন করে এলাম। মাঝখানে যেহেতু তোমরা জানো যে অনিশারা গেছিলো, অনিশার আহি কান্দি গেছিলো, তো ওদেরকে আনতেও গেছিলাম আমি স্যাটারডেতে। তো ওদেরকে সাথে করে নিয়ে এসেছি এবং আজকে হচ্ছে মঙ্গলবার। কালকে আমরা ব্লগ বানাতে পারিনি কারণ কালকে দিনটা তো এত হেকটিক ছিল। সকালবেলাতে যেহেতু অফিস ছিল, আর পরশু দিন এসে রাত্রিবেলা আমরা ভীষণভাবে টায়ার্ড হয়ে যাই। তো যাই হোক, তো আজকে আবার নতুন করে ব্লগ শুরু করলাম। আর মাঝখানে অনিশা ব্লগ বানাতে পারেনি কারণ ল্যাপটপটাও নিয়ে যেতে পারেনি, আহিকে সাথে নিয়ে, ক্যামেরা নিয়ে, আরও জামা কাপড়পত্র সব নিয়ে, মানে এতটাই সমস্ত হয়ে গেছিলো, মানে একটা হেভি ব্যাপার হয়ে গেছিলো। যাই হোক, তো সেই জন্য আর ব্লগটা মানে কন্টিনিউ করতে পারিনি মাঝখানে, যেহেতু মেমোরিটা ফিল আপ হয়ে গেছিলো। তো আবার সেই জন্য আবার নতুন করে ব্লগটা চালু করলাম। আজ থেকে দেখতে থাকো টেন্ডারটা। দেশপ্রিয় তো তোমাদের গুড মর্নিং করে গেছে, আর আমি তারপর থেকে আর ক্যামেরা অন করিনি। যেসব পেন্ডিং কাজগুলো ছিল সেগুলো আগে সেরে নিচ্ছিলাম, কারণ বেশ 3 দিন মতো আমি বাড়িতে ছিলাম না। তো কি হবে, মানে কম দিনের জন্য গেলে কি হবে, আহির জিনিসপত্রগুলো তো আমাদের সব কিছু নিয়ে যেতে হয়, আবার সেগুলো নিয়ে আসা, সেগুলোকে আবার কাচা, ধোয়া, ভাঁজ করা, আবার ওয়ার্ড্রপে তুলে রাখা, জিনিস জায়গায় রাখা, সেইগুলো আবার দেশপ্রিয় একা একা ছিল, তো ও তো সব কিছু অত গুছিয়ে রাখতে পারে না। তো মানে অফিস সামলে এসে তো সেগুলোকে আবার ঠিকঠাক করা, যদিও বা আমাদের বাড়ির ম্যাক্সিমামটাই অগোছালো থাকে, অগোছালো থাকলেও আমি চেষ্টা করি কিছু কিছু জিনিসগুলো অন্তত হাতের কাছে রাখার। কি হলো, যাতে মানে দরকারের সময় অন্তত খুঁজে পায়, সেগুলো অন্তত অগোছালো না হয়। টুকটাক জিনিস, যেমন ওখানে একটা বটুয়া ব্যাগ পড়ে আছে, এখনই আমি ওয়ার্ড্রপ খুলেছিলাম, সেখান থেকে বের করে নিয়েছে। আর আমি ক্যামেরা অন করিনি, এখন স্নান টান করে নিলাম, এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। আর আহি চুলটা কিছুতেই আঁচড়াতে দেবে না, যত চুল আঁচড়াতে যাচ্ছি ছুটতে ছুটতে পালিয়ে যাচ্ছে। এখন আমাদের বিল্ডিংয়ে কিছু কাজ চলছে, ড্রিল করে কাজ কিছু হচ্ছে, যার জন্য এত বিকট আওয়াজ। দুপুরে আয়কে ঘুম পাড়ালেও এই আওয়াজ, যখনই ক্যামেরা অন করছি তখনও এই আওয়াজ। ছেড়ে ছেড়ে এই আওয়াজ, সেটা তোমরা বুঝতেই পারছো। মানে সন্ধ্যে ছাড়া বা বিকেলের পর ছাড়া এই আওয়াজ চলতেই থাকছে, চলতেই থাকছে। সকাল থেকে একবার রোদ একবার মেঘলা, এই হচ্ছে। একটু আগেই একদম ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছিল, তখন আমরা দুজনেই স্নান করছিলাম, আহি আমি। আর এখন বেরিয়ে দেখলাম একটু বৃষ্টিটা ধরেছে, কিন্তু হালকা হালকা পড়ছে। ও মাই গড, ব্লগে তো মানে একদম অবস্থা খারাপ হয়ে যাবে, এত আওয়াজ। যাই হোক, আর একটা জিনিস দেখাই তোমাদের, আমার মানি প্ল্যান্ট গাছে সুন্দর পাতা বেরিয়েছে, যেটা আমি এসে দেখলাম। আমি ছিলাম না যখন, তখন এই পাতাগুলো মানে ফুটেছে। এর আগে মানে মুদে ছিল এগুলো, তারপর আবার ঠিক হয়ে গেছে এখন। আর এই যে নয়নতারা গাছেও সুন্দর ফুল ফুটেছে, পাশে কুড়ি এসছে, দারুণ ব্যাপার। আর জুঁই ফুলের গাছে এক গাছ কচি পাতা বেরিয়েছে। সব মিলিয়ে গাছগুলো বেশ ভালোই বড় হচ্ছে। আর ওরা কি বলতো, বৃষ্টির এদিকে ঝাপটাটা পায়, বৃষ্টির জলটা পায়, তো যার জন্য আরও ভালো হয়ে মানে চনমনে হয়ে উঠেছে। যতই জল দাও গাছেদের তো একটু বৃষ্টির জল পেলে মানে তরতাজা হয়, তো সেটাই হয়েছে আর কি। আর এই যে আহি নিচে দাঁড়িয়ে একটা হাতে আমার প্যান্টটাকে ধরে টানছে এরকম করে, আর ঘুরে ঘুরে বেড়াচ্ছে, বলছে আর না আর না, আচ্ছা আর না, একদম ব্লগ বানাবে না মা, চল। আর সত্যি কথা বলতে সকালের দিকে ব্লগ না বানানোই ভালো, এত বিচ্ছিরি আওয়াজ হচ্ছে, তোমাদেরও শুনতে বাজে লাগবে। আর মানে শুনতে বাজে লাগবে, মানে ব্লগটা টোটালটাই বাজে হবে, এত জোর মানে আওয়াজ আসছে যে একদম ভালো লাগছে না। হে ভগবান, কি করলো, এখনই স্নান করিয়ে দিলাম, আর এই ঝাড়ু নিয়ে চলে এসেছে কোথা থেকে। ও মা গো, কোথায় পেলি তুই এটা? ছিল সারা দিনটা তো মোটামুটি ওই ড্রিল করার আওয়াজেই কেটে গেল, আমি আর ব্লগ কিছুই বানাতে পারলাম না। এত বিচ্ছিরি আওয়াজ হচ্ছে যে মানে না ঘুমিয়ে শান্তি। আহিকে ঘুম পাড়িয়েছি, আমি চারিদিক বন্ধ করে দিয়েছি, তাও উপরে ফ্লোরে যেহেতু কাজ হচ্ছে সেহেতু পুরো আওয়াজটাই আসছে। আহি জুতো ফেলবে না। আহিকে নিয়ে একা একা কিছু করা ভীষণই টাফ। আস্তে আস্তে তখন ব্লগ বানাচ্ছিলাম, সেই সময় নতুন জুতো, যেটা একদিনও পরেনি সেভাবে। একদিন আমাদের ওই লবির মধ্যে জাস্ট হাঁটছিল জুতোটা পরে, তো
সেই জুতোটাকে এক পার্ট নিয়ে বাইরে দিয়ে দিল ফেলে রাস্তায়। ভাগ্য ভালো যে নিচে ওই গ্যারাজের কাজ হচ্ছে, যার জন্য ওখানকার যে মিস্ত্রিরা ছিল তারা কুড়িয়ে রেখেছে। তারাও হয়তো বুঝতে পেরেছে যে আহি বলে উপরে একটা বাচ্চা থাকে, তার মা দিন রাত আহি 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 করে চিৎকার করে, এ জুতো তারই, তো সেই জন্য তারা তুলে রেখেছে। না হলে কি হয়, আমাদের ওখানে জুতো মানে যাই পরে থাকুক না কেন, কেউ পায়ে করে ফেলে দেয় বা কিছু করে, এরকম নিয়ে চলে যায়। আর একটা পুতুলও হারিয়ে গেছে ওভাবে, তো এটাই হয়। তো যাকে বেরিয়ে এলাম, তারপর নিচে নেমে কোড়ালাম, তারপর দেখলাম টাকার ব্যাগটাই নিয়ে নিই, তারপর আবার উপরে গিয়ে টাকার ব্যাগ নিলাম, তারপর আবার বেরোলাম। তো যাই হোক, যাচ্ছি বাজারে, কাজগুলো সেরে আবার দেখা হবে। এলাম একবার জুডিওতে, ভেবেছিলাম ওদিকে যাব, কিন্তু ওদিকে না গিয়ে আজকে জুডিওতেই এলাম। পুজোর আগে একটু একটু করে শপিংগুলো না এগোলে আর করতে পারবো না, আহিকে নিয়ে একদিনে সব। দেখো আই কিরকম দুষ্টুমি করছে জাস্ট।